আসসালামু আলাইকুম। স্মার্ট ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা হাউস ওয়ারিং এর ক্লাস 2 করতেছি। আজ আমরা যেসব শিখব, হাউস ওয়ারিং কত প্রকার এবং হাউস ওয়ারিং এর বেসিক একটি প্র্যাকটিক্যাল। হাউস ওয়ারিং অনেক প্রকার রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত কন্ডিউট ওয়ারিং অ্যান্ড চ্যানেল ওয়ারিং। আমরা লেভেল 1-এ শুধুমাত্র চ্যানেল ওয়ারিং নিয়ে কথা বলব। এরপর লেভেল 2-তে কন্ডিউট ওয়ারিং নিয়ে কথা বলবো। যেহেতু আমরা আজকে সর্বপ্রথম একটা প্র্যাকটিক্যাল দেখতেছি, এর আগের ভিডিওগুলোতে প্র্যাকটিক্যাল দেখানো হয়নি, শুধু থিওরি বলা হয়েছে। আজকে এটা ছোট্ট একটা লোড চালিয়ে আমরা প্রথম প্র্যাকটিক্যালটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লোড, একটা লাইট, এটা একটা বাটন হোল্ডার নিয়েছি। এই হোল্ডারের এই প্রান্তে নিউট্রাল এবং এই প্রান্তে ফেজ দিয়েছি। তার মন চাইলে এখানেও ফেজ, এখানে নিউট্রাল দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর এই তারটা ঘুরে এসেছে একটি 2 পিন সকেটে। এই 2 পিন সকেটের ফেজ নিউট্রাল দুইটা দুই জায়গায় দিয়েছি। এখন এই অবস্থায় যদি আমি এটা এই গ্রিডে দিয়ে দেই, আমার পাওয়ার সরবরাহে দিয়ে দেই, তাহলে আমার লাইটটি জ্বলে উঠবে। আমি একটু দেখাচ্ছি দিয়ে, এই যে আমার লাইটটি জ্বলে উঠছে। আপনারা অবশ্যই এই 2 পিন সকেটের যে কভারটা থাকে সেটা লাগাই নেবেন। এই কভারটা প্রথম অবস্থায় কাজ করলে অবশ্যই কভারটা লাগাই নেবেন। আমি দেখানোর জন্য কভারটা লাগাইনি। এখন কথা হচ্ছে, এই যে আমার লোডটা চলতেছে, এটা তো অনবরত সবসময় চলে থাকবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অফ অন করতে হবে। এই জন্য আমরা অবশ্যই একটি সুইচ ব্যবহার করব। এই যে আমি একটা পিয়ানো সুইচ নিয়েছি, এই পিয়ানো সুইচটার মাধ্যমে আমি এখন দেখাবো কিভাবে এই লোডটাকে, এই লাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনারা এই লোডের এখানে লাইটের পরিবর্তে যে কোনো অ্যাপ্লায়েন্স দিতে পারেন, যেমন ফ্যান, লাইট, মোটর ইত্যাদি। এখন দেখব যে এই সুইচের মাধ্যমে কিভাবে আমরা এই লোডটাকে নিয়ন্ত্রণ করতে পারি। লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আমি একটি সুইচ সংযোগ করে নিলাম। দেখা যাচ্ছে এই যে সুইচের যে দুইটা প্রান্ত রয়েছে, এই ফেজ তারটা আমার এই সুইচের এক প্রান্তে গেছে, আরেক প্রান্ত থেকে আরেকটা তার বের হয়ে ঠিক হোল্ডারের আরেক প্রান্তে গেছে। ঠিক আছে, যখন আমি সুইচটা অন করব, তখন আমার এই লালটা আর এই লাল রঙের তারটা দুইটা একসঙ্গে হবে। আর একসঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে এই ফেজটা এদিক দিয়ে যায়, এদিক দিকে লোডটা চালাবে, আর নিউট্রাল দ্বারা ঠিক কারেন্টটা আমাদের ফিরে যাবে। এখন এখানে কথা হচ্ছে যে আমরা এই সুইচটা ফেজ তারে ব্যবহার করব। নিউট্রাল তারে ব্যবহার করলে আমার লোডটা অন অফ করা যাবে, কিন্তু নিউট্রালে আমরা সুইচ ব্যবহার করব না। এর কারণ হচ্ছে, আমরা পূর্বে ভিডিওতে বলেছিলাম যে নিউট্রালটা হচ্ছে বিদ্যুৎ ফিরে যাওয়ার পথ, আর ফেজ হচ্ছে বিদ্যুৎ যাওয়ার পথ। যেহেতু এই ফেজ তার দিয়ে বিদ্যুৎ আসছে, আমরা যদি এই নিউট্রালে কোনো সুইচ ব্যবহার করি, তাহলে এই বিদ্যুৎটা আমার সব সময় এই লোডের মধ্যে থেকেই যাবে। যেখানে সুইচ ব্যবহার করব, শুধুমাত্র সেই জায়গা থেকে এই দিকে থাকবে না। ঠিক আছে, মানে আমরা এই ফেজের মধ্যে যখন সুইচটা ব্যবহার করব, তখন পুরা এই দিকের লোডটা অফ অবস্থায় থাকবে। ঠিক আছে, আর যদি নিউট্রালে ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে এই লোডটা সম্পূর্ণ সবসময় কারেন্ট পেয়ে থাকবে, ভোল্টেজ পেয়ে থাকবে। এই জন্য আমরা অবশ্যই ফেজ তারে সুইচ ব্যবহার করব, নিউট্রালে ব্যবহার করব না। এই সংযোগটা করেছি। এখন আমি সুইচটি অন করে দেখাচ্ছি। এই যে আমার ল্যাম্পটি জ্বলে উঠছে, সুইচটি অফ করলাম, ল্যাম্পটি বন্ধ, অন করলাম, অফ, বন্ধ। আজকে এতটুকুই থাকবে। আবার নেক্সটে দেখব কিভাবে একাধিক লোড, একাধিক লাইট, ফ্যান
রেগুলেটর ইত্যাদি চালানো যায়। আজকে আমরা যেহেতু প্রথম, সেহেতু শুধুমাত্র একটি লাইট, একটি সুইচ এর মাধ্যমে একটি লাইট কন্ট্রোল করা দেখলাম। ধন্যবাদ।